এইটা হচ্ছে পাঠ হয়েছে। প্রণব যে মহাবাক্য হয়ে গেছে, তত্ত্বমসি হয়ে গেছে, কত নম্বর শ্লোক হলো? 79 ছিল নাকি? 178 হয়েছিল মহারাজ। 78। হ্যাঁ মহারাজ। অবিদ্যায় প্রয়োজন 79। আর যে যে কিছু কহে সকলই কল্পনা, সত্য প্রমাণ বেদ বাক্য কল্পেন লক্ষণা। কেউ যদি অন্য কোনোভাবে বৈদিক শাস্ত্রের বিশ্লেষণ করতে চেষ্টা করেন, তাহলে সেটি তার কল্পনা ছাড়া আর কিছু না। বেদ সত্য প্রমাণ, তার অন্য কোনো অর্থ করা কল্পনা ছাড়া আর কিছু নয়। বদ্ধ জীব যখন নির্মল হয়, তখন তাকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানের সঙ্গে কেবল ভক্তির সম্পর্ক, এবং তার একমাত্র কাজ হচ্ছে ভগবানের প্রীতি সাধনের জন্য তার সেবা করা। এই সেবা অবশ্য সম্পাদিত হয় ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের মাধ্যমে। যস্য দেবে পরাভক্তি, যথা দেবে তথা গুরু। ভক্ত যখন যথাযথভাবে ভগবত ভক্তি সম্পাদন করেন, তখন তিনি জীবনের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হন। তো জীবনের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়ার অর্থ হচ্ছে ভগবত ভক্তি যথাযথ রূপে পালন করা। যথাযথ রূপে ভগবত ভক্তি পালন করা মানে গুরুদেবের নির্দেশ অনুসারে ভক্তিমূলক জীবন যাপন করা। হুম। তখন তিনি জীবনের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হন, ভগবত প্রেম লাভ করেন। সবাই পুংসাপরো ধর্ম, যত ভক্তির অধ্যক্ষে যায়। এই ভগবত বলা হয়েছে প্রতিটি জীবের পরম ধর্ম। বেদ শাস্ত্র পুরাণে সর্বত্রই মানুষকে ধর্মের কথা বলা হয়, কিন্তু ভাগবত মহাপুরাণে জীবের পরম ধর্মের কথা বলা হয়েছে। পরম ধর্মটি কি? যত ভক্তির অধচ্ছজ, সে ইন্দ্রিয়াতীত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করা আছে পরম ধর্ম। বেদ হৃদয়ঙ্গম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। হুম। সে বেদকে জানে বা জানে না কি করে বোঝা যাবে? শুধু কর্মকাণ্ড করলে সব বেদকে জানে যায় তা নয়। শুধু জ্ঞান করলে, বেদান্ত পড়ে জ্ঞান অর্জন করে নিরাকার ব্রহ্মের উপাসনা করলে বেদকে জানে তা নয়। যখন ভক্তি করবে তো বোঝা যায় ঠিক বেদকে বুঝেছে। হুম। কিন্তু কর্মকাণ্ড কি করে? ভগবত গীতার প্রারম্ভে ভগবান কিন্তু সুস্পষ্ট করেছেন, বেদবাদ পার্থ ন অন্য অস্তিতি বাদিন। ବେଦବାଦୀ ମାନେ, ସେମାନେ କଣ କରନ୍ତି? ଭାବନ୍ତି ସେ ଦୁଇ କର୍ମକାଣ୍ଡି ଅଛି, ନ ଅନ୍ୟ ଅସ୍ତି ଇତି, ଆଉ କିଛି ନାହିଁ। ତା ଠିକ ନୁହଁ। ହଁ। ବେଦର शेष उद्देश्य हଉଛି জীবକୁ জীব কে ভক্তি স্তরে পৌঁছানো। শুরু হয়েছে বর্ণাশ্রম থেকে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ধ্যান ইত্যাদি, কিন্তু অন্তিম লক্ষ্য হচ্ছে জীবের হৃদয়ে কিভাবে ভগবত ভক্তি সঞ্চারিত করতে পারে। মায়াবাদীরা কিন্তু মনে করে যে সমস্ত বেদের মূল তত্ত্ব যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। মায়াবাদীরা মনে করে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, কর্মকাণ্ডে বলে না, এটা কর্মকাণ্ড, 96% কর্মকাণ্ড আছে। কিন্তু বেদের গুহ্য বস্তু যে ভক্তি, এটা সবাই ধরতে পারে না। তাই তারা বলছে বেদের মূল হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, আর ব্রহ্মজ্ঞান লাভ করা জীবনের পরম কর্তব্য। হুম। এই জীবনের পরম লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ করা বা ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এটা সবার মুখে দেখা যায়। আর কি দরকার? মুখ্য দরকার।
ভগবত ধাম এইসব ব্যাপারে লোকেদের ততটা ধারণা নেই। স্বর্গ উপরে ধারণা আছে ভালো, স্বর্গ জানে, আর খুব বেশি হলে মুক্তিটাকে জানে, শব্দটা শুনেছে অ্যাটলিস্ট। মুক্তিটা কি ব্যাপার তো ডিটেল জানে না। ভগবত ভক্তি করে বৈকুণ্ঠে যাবে, ভগবান সেবা করবে, অত তত্ত্ব সাধারণ ভিতরে আলোচনা হয় না। কিন্তু এই সবই বদ্ধ জীবের কল্পনা প্রসূত। হুম। তা কেবল জীবকে জড় কার্যকলাপ থেকে নিরস্ত করে। যারা মুক্তিকামী তারা ভৌতিক কর্ম থেকে দূরে যায়, জড় বন্ধন থেকে মুক্ত হয়, জড় কর্ম থেকে মুক্ত হয়, কিন্তু দিব্য কর্মে যুক্ত হয় না। তারা মুক্ত হয় কিন্তু যুক্ত হয় না, এর হচ্ছে পার্থক্য। ভৌতিক জগৎ একদিকে, বৈকুণ্ঠ ভগবত ধাম একদিকে, মাঝে ব্রহ্মজ্যোতি। তারা ব্রহ্মজ্যোতিতে যায়, এদিকে হয় না কি ওদিকে হয় না, মাঝে থাকে। এখানে কোনো বৈচিত্র্য নেই, কোনো অনুভব নেই, সেখানে তারা থাকে ব্রহ্মজ্যোতিতে। তো সেটা বলে তাকে জড় জীবকে জড় কার্যগুলো থেকে নিরস্ত করে। সবসময় মনে রাখা উচিত যে সমস্ত বৈদিক শাস্ত্র সত্য প্রমাণিত। বৈদিক শ্লোকের কদর্থ করার অধিকার কারও নেই। কেউ যদি তা করে, তার কল্পনা মাত্র, তার কোনো মূল্য নেই। আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। তো শঙ্করাচার্যকে সারা জগতের মানুষ মানে, সে অত মহান। শঙ্করাচার্য যদি না আসতেন, তাহলে সনাতন ধর্ম ধরাতল থেকে একদম শেষ হয়ে যেত। কেন না, তখন তখন তো মুসলমান টুসলমান আসে না, তখন বৌদ্ধদের খুব প্রভাব বেড়েছিল। নাস্তিক সব নাস্তিক হয়ে গেছিল, বেদ টেদকে মানত না। তাই শঙ্করাচার্য যা করেছেন সনাতন ধর্মের জন্য অসাধারণ না, তার অবদান রয়েছে। তার মতবাদ নিয়ে কত খারাপ খারাপ কথা বলা হচ্ছে বা মতবাদে খণ্ডন করা হচ্ছে, এটাতে মানুষ এটা হৃদয়ে লাগবে। সেজন্য এখন সুস্পষ্ট করেছেন মহাপ্রভু, যেটা আচার্যের দোষ নাই। এতে শঙ্করাচার্য যে মতবাদ নির্বিশেষবাদ প্রচার করেছেন, বুদ্ধিস্টদের ছিল শূন্যবাদ, সেখান থেকে নির্বিশেষবাদ প্রচার করেছেন। আর এর পিছনে আরেকটা কারণ রয়েছে। শুধু শূন্যবাদকে দূর করে নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করা, তারা বেদকে মানত, বেদকে প্রতিষ্ঠা করা, এটা এর সঙ্গে সঙ্গে শঙ্করাচার্যকে দিয়ে ভগবান আর একটা কাজ করিয়েছেন। ঈশ্বর আজ্ঞা হইল তার। প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের এতে কোনো দোষ নেই। তিনি কি করেছেন? তিনি ভগবানের আদেশকে পালন করেছেন। শঙ্করাচার্য তো শিবের অবতার, অতএব কল্পনা করে নাস্তিক শাস্ত্র করিল। তাই তিনি কল্পনা করে এটা নাস্তিক শাস্ত্র রচনা করেছেন। বুদ্ধদেব হচ্ছে নাস্তিক, শঙ্করাচার্য লোকেদের দৃষ্টিতে নাস্তিক নয়, কিন্তু তিনি যে শিক্ষা দিচ্ছে মানুষ নাস্তিক হতে রাস্তাটা খুব সহজ করে দিচ্ছে। এই জন্য এখানে বলছেন যে নাস্তিক শাস্ত্র কইল। হ্যাঁ, এই কথা শুনলে শঙ্করাচার্য তো মাথা খারাপ, পুরী শঙ্করাচার্য মাথা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে গেছে। যা তা বলে ইস্কনের নামে, প্রভুপাদের নামে। এই রিসেন্টলি খবর কাজে বেরিয়েছে, পুরী শঙ্করাচার্য বলছেন যে ইস্কন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করতে এসেছিল, ভারতকে দখল করে নিল, আর ইস্কন দেখবে সব ভারতকে দখল করে নেবে। বলছেন উনি, আমি 60 বছর আগে সতর্ক করে দিয়েছিলাম,
ভারতের লোকেরা কেউ শুনলো না। ভারতের সব বড় বড় লোক ইস্কনকে বড় করে দিয়েছে। এবার বুঝুক, কি যে বুঝছে। ভুলটা ইস্কনের কি আছে, যে সে যে কোন দিন রথযাত্রা করছে, এটা একটা বিরাট বড় ভুল হয়ে গেল। আর বলছেন, শঙ্করাচার্য বলছেন যে ইস্কন এরকম প্রভাবশালী হয়ে উঠছে, এক্ষুনি ওকে জবত না করলে পুরা ভারত অধিকার করে নেবে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব ইস্কন দ্বারা পরিচালিত হবে। আমি যখন পেপারে পড়লাম, তখন চিন্তা করছি শঙ্করাচার্য আপনার কথাটা সত্য হোক, আপনার শ্রীমুখের কথা সত্য। এই কালকে না পরশু পরশু ওড়িয়া পেপারে এগুলো সব বেরিয়েছে। রথযাত্রা আর দীঘা, জগন্নাথ ধাম নিয়ে কি কি কথা সব বাচালের মতন উড়িষ্যায় মিডিয়া গুলো এগুলো সব চর্চা করছে। যে না, ঘরে কে নামে কলা খায় না, এইরকম। এই বেঙ্গলে যে জগন্নাথ মন্দির করে, বেঙ্গল সরকার জগন্নাথ ধাম দিয়েছেন, তারা কোনদিন দাবি করছে না যে আমরা পুরীর সঙ্গে কন্টেস্ট করছি, বা এটা পুরীর সঙ্গে সমান, এই মন্দিরে আসে পুরী যেতে হবে না। এই তারা দাবি করছে না। কিন্তু ওড়িয়ার লোকগুলো গুলো বেশি নিয়ে মাথা কামাচ্ছে। হ্যাঁ, এ তোমরা এত বড় মন্দির করলো, আমাদের পুরীর লোক কমে যাবে। আমাদের বড়, আর তো ছোট বলছে কে? কেউ ছোট তো বলে না। আমি ঘরে কেন আমি কলা খাই না, সেরকম হয়ে যাচ্ছে। আবারও শঙ্করাচার্য বলছেন, একই সঙ্গে বলছেন, একই সঙ্গে বলছেন, এদিকে বলছেন আমাদের জগন্নাথই জগন্নাথ, সব থেকে শ্রেষ্ঠ। তোমরা কি মনে করছো লোক কমে যাবে? আসবে না। আর ঠিক তার আর পরের লাইনে লিখছে, এটা মমতা সরকার ওটা উদ্দেশ্যমূলক ভাবে করেছে। আমাদের এই পুরীর লোকগুলো, পুরী পান্ডারা বিজনেস সব বেঙ্গলের লোকেদের দ্বারা টাকা পয়সা পায়, তাই পরিবার চলে। তারা যে আশা বন্ধ করে দেবে, তাহলে এই পান্ডারা পূজারে চলবে কি করে? দেখো, ওই শঙ্করাচার্যের ওনার চিন্তাটা কিসের জন্য? বেঙ্গলের লোকেরা আসে যে ভক্তি করবে, সে নিয়ে চিন্তা নেই। তারা এসে টাকা দিলে পুরী লোকরা চলবে, নাহলে অর্থনীতি ভেঙে পড়বে, এটা নিয়ে ওনারা খুব চিন্তা। বুঝতে পারছো? তো এখানে মহাপ্রভু সুস্পষ্ট করে দিয়েছেন যে অতএব কল্পনা করে নাস্তিক শাস্ত্র করেছেন। হুম, তো এখানে তিনি পদ্মপুরাণ থেকে এই শ্লোক উদ্ধৃত করেছেন, যেখানে বলা হয়েছে দেবাদিদেব মহাদেবকে পরমেশ্বর ভগবান বললেন, তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ করো। এটা আপনারা দেখবেন তো, পদ্মপুরাণের উত্তরখণ্ড 62 চ্যাপ্টার শ্লোক নম্বর 31 তে বলা হয়েছে বলে এখানে বর্ণনা করেছেন। বলা হচ্ছে, এই কয়েকটা শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক, জেনে রাখা দরকার। স্বাগমহি কল্পিতৈ ত্বংচ জনান মদ বিমুখান করু মাংস গোপয় জেন স্যাৎ সৃষ্টি এসা উত্তরোত্তরা। তো ভগবানের এই পিছনে কি কি উদ্দেশ্য রয়েছে? তো আগমহি, তোমার নিজের মতের দ্বারা, আগমহি, হ্যাঁ, তোমার নিজের মতের দ্বারা, কল্পিতই ত্বঞ্চ, এবং তোমার কল্পনা, কল্পিত মত, কল্পিত মত, তোমার আসল মত নয়। ভগবান তো শিব জানেন, হ্যাঁ, সব তত্ত্ব, কিন্তু ওরা কল্পনা করে। হ্যাঁ, জনান মত বিমুখান করুন, জনসাধারণকে মত বিমুখ, আমার প্রতি বিমুখ এবং কর্ম ও জ্ঞানে নিরত, এতে ব্যস্ত করে দাও। মত মত আমার প্রতি বিমুখ করিয়ে তো কর্ম আর জ্ঞান নিয়ে সবসময় নিযুক্ত করো, করু। হ্যাঁ, মত বিমুখান করু, মাংস গোপয়, আমাকে গোপন করে রাখো, আচ্ছাদিত করে রাখো। তাহলে আমাকে যদি সব জেনে ফেলবে, জড় জগৎ আর হবে না। সাত সৃষ্টি এসা উত্তরোত্তর, এতে কি হবে না, জড় জগতের উন্নতি উত্তরোত্তরা।
অধিক থেকে অধিক হবে। হুম। তো ভগবান চাইছেন মত বিমুখান করো, আমাকে বিমুখ করে রাখো, এই জড়জগতে উত্তরোত্তর উন্নতি হোক। হুম। তোমার এই কল্পিত মতবাদের দ্বারা। মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বুদ্ধম উচ্যতে ময়াইব ভীতম দেবী কলু ব্রাহ্মণ মূর্তি না। তারপরে এটা সেই পদ্মপুরাণে 25 অধ্যায় 7 নম্বর থেকে উদ্ধৃত করা হলো। সেখানে শিব পার্বতীকে বলছেন যে ময়াইব ভীতম, মানে আমার দ্বারা, ময়া মানে আমার দ্বারা, এব বিহিতম এটা এইরকম স্থাপিত হবে, দেবী কলৌ ব্রাহ্মণের মূর্তি না। আমি ব্রাহ্মণ রূপ আসবো, একটা ব্রাহ্মণ রূপে আসবো, এই দেবী কলৌ কলিযুগে ব্রাহ্মণ রূপে এসে আমার দ্বারা স্থাপিত হবে। কি স্থাপিত হবে? মায়াবাদ, এটা যে অসৎ শাস্ত্র, ভগবত ভক্তি বহির্মুখ কর্ম জ্ঞান পরায়ণ অনিত্য শাস্ত্র, কর্ম আর জ্ঞান এই শাস্ত্রে রয়েছে, কিন্তু কর্ম জ্ঞানের যে লক্ষ্য এটা অনিত্য, সেজন্য এটাকে অসৎ শাস্ত্র বললেন। আর বিশেষ করে প্রচ্ছন্নম বৌদ্ধ মুচ্যতে, যদিও বৌদ্ধ মতবাদকে খণ্ডন করবার জন্য এই নির্বিশেষবাদ প্রচার করা হবে, কিন্তু এর ভিতরে এই বৌদ্ধবাদ রয়ে গেছে। হুম। ভিতরে নাস্তিকবাদ রয়ে গেছে। প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্যতে, আমার দ্বারা এটি বলা হবে। ঠিক আছে। এখানে ব্রাহ্মণ মূর্তি না শব্দে মায়াবাদ দর্শনের প্রবর্তক দাক্ষিণাত্যের মালাবার প্রদেশে উদ্ভূত শঙ্করাচার্যকে বোঝানো হয়েছে। শঙ্করাচার্য হচ্ছে, তিনি ব্রাহ্মণকে জন্ম হয়েছিলেন, ওনাকে বলা হয়েছে উনি মায়াবাদ প্রচার করেছেন। শঙ্করাচার্যকে সবাই মানে শিবের অবতার বলে। মায়াবাদ দর্শনে বলা হয় ঈশ্বর, জীব এবং জগৎ মায়ার বিকার, যেটা বহুবার আমরা শুনেছি। মায়ার বিকার হচ্ছে ঈশ্বর, জীব আর জগৎ। এই নাস্তিক মতবাদ সমর্থন করার জন্য মায়াবাদীরা বেদ বিচার পরায়ণ শ্রৌতপন্থার বিরোধী শাস্ত্রসমূহের উল্লেখ করে, যে মানুষকে পারমার্থিক জ্ঞান থেকে বঞ্চিত করে, সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত করে। এটা ভালো করে শুনতে হবে। সাধারণ মানুষ কর্মকাণ্ডকে জীবনের একটা বড় রাস্তা বলে গ্রহণ করে, মহান বলে গ্রহণ করে, আর জ্ঞানকে তা থেকে আরো বড় বলে মনে করে। কর্মের দ্বারা স্বর্গকে জীবনের লক্ষ্য বলে গ্রহণ করে, জ্ঞানের দ্বারা মোক্ষকে জীবনের পরম লক্ষ্য বলে গ্রহণ করে। কিন্তু এখানে কি বলা আছে? যে পারমার্থিক জ্ঞান থেকে বঞ্চিত এই সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞান, এটা পারমার্থিক জ্ঞান থেকে বঞ্চিত করে। হ্যাঁ, এটা সৌতপন্থার বিরোধী শাস্ত্র, বেদ বিচার পরায়ণ এবং সৌতপন্থার বিরোধী। এটা খুব কড়া ভাষার কথা বলা হচ্ছে। তো ওগুলো সাধারণ মানুষকে জীর্ণ করা খুব কঠিন হবে, কিন্তু একে শাস্ত্রে বলা হয়েছে। পদ্মপুরাণ বলেছেন, স্বয়ং শিবে নিজে বলছেন মায়াবাদম অসৎশাস্ত্রম প্রচারণম বৌদ্ধম উচ্চতে ময়া এব কল্পিত বিহিতং দেবী কলো ব্রাহ্মণ মূর্তি, ময়া এব বিহিতং দেবী কলো ব্রাহ্মণ রূপী। হ্যাঁ, পদ্মপুরাণ উত্তরখণ্ড 25 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হয়, শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। ভট্টাচার্য শুনে তো একদম আশ্চর্য হয়ে গেছে, চোখ কপালে উঠে গেছে।
স্তম্ভিত হয়ে গেছে একদম। হ্যাঁ, আর তার মুখে কোনো কথাই আসছে না। প্রভু কহে, ভট্টাচার্য না কর বিস্ময়, ভগবান ভক্তি পরম পুরুষার্থ হয়। তো মহাপ্রভু তো একটা বম ফেলে দিয়েছেন তার সামনে। হরদম পড়তে এসব শুনে তো ওনার তো অবস্থা খারাপ। তখন মহাপ্রভু এর দ্বারা কর্ম জ্ঞান সবকে মহাপ্রভু তো এসেছেন ভক্তিকে প্রতিষ্ঠা করতে, এটা স্বাভাবিক। আসলে এটা শুধু মহাপ্রভুর ক্ষেত্রে না, সমস্ত আচার্যদের ক্ষেত্রে তাই হয়। যে যে আচার্যরা যে যে মতবাদকে প্রচার করতে চান, তারা যুক্তি দিয়ে শাস্ত্র প্রমাণ দিয়ে অপরের কথাকে খণ্ডন করে। ঠিক আছে। তো মহাপ্রভু যেটা করছেন এতে কোনো দোষ নাই। আহ, লোকের খারাপ মনে করা উচিত নয়। সমস্ত আচার্যদের মধ্যে এই এটা রয়েছে, এই জিনিসটা রয়েছে। তো মহাপ্রভু তখন বলছেন, দেখো মহাপ্রভুর লক্ষ্যটা কি, এগুলো সব বলার লক্ষ্যটা কি। শঙ্করাচার্য তার শত্রু না, যেহেতু শিবের অবতার, তিনি সম্মান করেন। সব ভালো, কর্মকাণ্ড ভালো, জ্ঞানও ভালো, সব ভালো। কিন্তু সবর ঊর্ধ্বে যে পঞ্চম পুরুষার্থ, পরম পুরুষার্থ ভক্তি, সেটা তো লোকেদের বোঝাতে হবে। তা নাহলে সব বেকার হয়ে যাবে, তাই না? এই জন্য মহাপ্রভু বুঝে বলতেছেন, দেখো ভট্টাচার্য, এতে তোমার বিস্ময় হবার কিছু নাই। আসল বস্তুটা হচ্ছে ভগবানের ভক্তি, যে পরম পুরুষার্থ। এ পর্যন্ত যে শুনে আসছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, চারি পুরুষার্থ, এগুলো আসল পুরুষার্থ নয়, এগুলো সাধারণ পুরুষার্থ। পরম পুরুষার্থ হচ্ছে ভগবত ভক্তি। আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, এই হচ্ছে অচিন্ত ভগবানের গুণগান। গুণগান, ভগবানের গুণ আছে, তার লীলা আছে, তার মহিমা আছে, যেন এরা বলছে ভগবানের নির্গুণ। সেটাকে বোঝাতে গিয়ে মহাপ্রভু বলছেন, যারা আত্মারাম, অর্থাৎ যারা আত্মাতে রমণ করে, যাদের জড়জগতে কোনো সম্পর্কই নেই, তারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। এই বর্তমান যুগের যারা তথাকথিত মুক্তি অভিলাষী বা জ্ঞানী বলে বলছে, বা শঙ্করাচার্যের অনুগামী বলছে, তাদের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একদম যারা একদম উন্নত স্তরে পৌঁছে গেছে। এরা যদি সেই উন্নত স্তরে পৌঁছে, আত্মারাম স্তরে পৌঁছাতো, তাহলে স্কুল কলেজ হসপিটাল আর খুলতো না। ঠিক আছে। আত্মার মানে আত্মাতে রমণ করছে, তাদের আনন্দ পাওয়ার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। যেন আমি সবসময় বলি, আমাদের মন ভালো লাগে না, একটা ভালো রসগোল্লা আসে গেলে আনন্দ আসে যায় না, আমার রসগোল্লা আনন্দ, রসগোল্লা রাম। যারা আত্মা রাম, আত্মাতে রমণ করে, এখানে বলতে মহাপ্রভু বলতে চাইছেন যে এই চেয়ে অচিন্ত ভগবানের গুণগান, যে ভগবানের গুণ অত মহান, এই আত্মারাম যারা আত্মাতে রমণ করে, এরা সম্পূর্ণরূপে ভৌতিক স্থিতি থেকে মুক্ত হয়ে গেছে। এই জগতের কোনো কিছু তাদেরকে আকর্ষণ করতে পারে না। তারাও পর্যন্ত ভগবান দ্বারা আকৃষ্ট হয়ে যায়। হম। আত্মারাম স্তর হচ্ছে মুক্তির সর্ব উন্নত শ্রেষ্ঠ স্তর। তো তার একটা শ্লোক ভাগবতম থেকে উদ্ধৃত করলেন। প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 10 নম্বর শ্লোকে বললেন, সুন্দর শ্লোক। আত্মরামশ্চ মুনয় মুনয় নিগ্রন্থাপি উরুক্রমে কুর্বন্ত্য হেতু কিম ভক্তি। হ্যাঁ, ইত্থম ভূত গুণ, ইত্থম ভূত গুণ। আত্মরামশ্চ মুনয়, আত্মারাম সেই সমস্ত আত্মাতে রমণ করে যে মুনিরা, হম, যারা আত্মাতে রমণ করে, হম, আত্মাতে যারা রমণ করে, এইরূপ বাসনা গ্রন্থি শূন্য মুনি। গ্রন্থি, গ্রন্থি, কোন জড় বাসনার উপর বন্ধন তার নাই, সে মুক্ত হয়ে গেছে, আত্মারাম, আত্মাতে রমণ করেছে। অপি, তারাও পর্যন্ত, হ্যাঁ, কুর্বন্তি অহেতুকি ভক্তি,
তারা অহৈতুকী ভক্তি করে কার প্রতি? না উরুক্রমা। উরুক্রমের প্রতি ভগবান পরমেশ্বর ভগবান যিনি অতি অদ্ভুত কার্যকলাপ করেন তার প্রতি তারা ভক্তি করে। অতি অদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণ অহেতুকি ভক্তি করে। কেননা জগতে চিত্তহারী হরির এইরকম একটি গুণ আছে। পূর্ববর্তী অহেতুকি ভক্তি ইথম্ভূত গুণ হরি, তো অদ্ভুত গুণ হরির এইরকম অদ্ভুত গুণ আছে যে আত্মারাম আত্মাতে রমণ করেন, নিগ্রন্থি বিষয় গ্রন্থি থেকে বাসনা গ্রন্থি থেকে মুক্ত হয়েছে, কোনো বাসনা নাই, তারাও পর্যন্ত হম, আকৃষ্ট হয়ে যায়। যে খড়ের ঘরে থাকে সে টালি ঘরের প্রতি আকৃষ্ট হয়, যে টালি ঘরে থাকে সে দোতলা বাড়ির প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এরা কার প্রতি আকৃষ্ট নাই, তাহলে কি হবে? তারাও পর্যন্ত এই ভগবান প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, ভগবান গুণের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাকে বলতে কোনো গুণই নেই। মুক্তি কামনাদের মধ্যে যারা শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ, কোনো কামনা বাসনা নেই, তারাও আকৃষ্ট আছে। তোমরা বলছো তার কোনো গুণ নাই, কি করে হবে? তো সুন্দর একটি শ্লোক ভাগবত থেকে হ্যাঁ উদ্ধৃত করলেন। এই তিন চারটে শ্লোক সব গুরুত্বপূর্ণ। শূন্য ভট্টাচার্য কহে, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। তখন ভট্টাচার্য বলছেন যে আপনি একটু এই শ্লোকটা একটু ভালো করে বুঝিয়ে বলুন তো আমাকে। প্রভু কহে, তুমি কি অর্থ করো তাহা আগে শুনি। আচ্ছা, আমি করিব অর্থ, যে বা কিছু জানি। মহাপুরুষ সবসময় কায়দাটা এইরকম, নিজে উপরে উপরে কিছু বলবেন না। নিজের বাগ্মিতা পরাকাষ্ঠা দেখাবেন না। প্রকাশানন্দ সরস্বতীর কাছে সেরকম করেছেন, তারপরে যে দিগ্বিজয় কেশব কাশ্মীর আসলে তার কাছে সেরকম করেছেন, সরম ভট্টাচার্যের কাছে সেরকম করেছেন। হম, মানে কি রায় রামানন্দ মুখ্য সুন্দর সুন্দর কথা তুলে ধরেছেন তাকে প্রশ্ন করার মাধ্যমে। হ্যাঁ, তো এই সনাতন গোস্বামী এসেছেন, তারও খুব মহিমা গান করবে, তুমি অত মহান কত শ্রেষ্ঠ, সে বলছে না না আমি মূর্খ। তখন তাকে কিছু বলেছেন, ঠিক আছে। সে কথা সারণ ভারত বলছেন, আপনি কি অর্থ করছেন করুন, আগে আমি শুনি, তারপরে আমি আমার হ্যাঁ যা কিছু জানি অল্প একটু সেটা বলবো। তারপর আমি যা জানি সে অনুসারে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করবো। হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে মহাপুরুষঙ্গে, হ্যাঁ সার্বভৌমের এই সুন্দর কথার মাধ্যমে। শুনি ভট্টাচার্য শ্লোক কহিল ব্যাখ্যান, তর্কশাস্ত্র মত উঠায় বিবিধ বিধান। তো এটা শুনে পরম ভট্টাচার্য এই শ্লোকের ব্যাখ্যা দিলেন। হম, আত্মারাম শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে শুরু করলেন। তর্কশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে কিন্তু বিবিধ বিধান হতেন। তখনকার সময় পণ্ডিতরা শুধু তর্ক করত, তর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। রাজারা কি করতো, এই পণ্ডিতদেরকে পুষে রাখতো, তারা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতো। এদের ভক্তি টক্তির ব্যাপারে বেশি থাকতো না, তর্ক করবে, তর্ক করে কে কে পরাস্ত করবে, এরকম ছিল। যে একটা পণ্ডিত আর পণ্ডিতকে আসবে, যে পণ্ডিত হেরে যাবে তাকে জলে ডুবে মরতে হবে, এরকম ছিল সিস্টেম। এরকম অনেক পণ্ডিত জলে ডুবেও মরতে হয়েছে। তারা এই শাস্ত্র শাস্ত্রের নিয়ে একটা আমাদের এই সনাতন ধর্মে একটা বড় বিড়ম্বনা, শাস্ত্র সৃষ্টি করেছে। কত প্রকার শাস্ত্র, ন্যায় শাস্ত্র, এই শাস্ত্র সে শাস্ত্র তর্কশাস্ত্র, তার ভিতরে ঢুকে যায় সবাই। পাণ্ডিত্য আছে, মহিমা আছে, মাহাত্ম্য আছে, আর ভক্ত হতে চায় না। ভক্ত হলে কেউ তোমার তাকাবে না, ঘর ছাড়া হতে হবে, সমাজে কেউ তোমাকে পাত্তা দেবে না, কিছু নাই। লোকেরা ভক্তি কেন করবে? লোকেরা কিছু করতে চায় যেন সমাজে পরিবারে একটা কিছু নাম ধাম হবে, কিছু পাবো আমি। তো সেই তর্ক পণ্ডিত, সেই পাণ্ডিত্য, হ্যাঁ
ওই দিকটা গ্রহণ করে। তো সেই তর্কশাস্ত্র নিয়ে তার হিসাবে বিভিন্ন কথা, সেখানকার ব্যাকরণ থাকে, ন্যায় থাকে, তর্ক থাকে। যেরকম আমরা যে শাস্ত্র পড়ি, এই ব্যাকরণ দিয়ে সেগুলো বুঝতে গেলে আমরা যেরকম শুনি সেরকম হবে না। হ্যাঁ, ব্যাকরণ দিয়ে শাস্ত্রকে বোঝা যাবে না। এটা ভাব দিয়ে, ভাবার্থ বুঝতে হবে। হুম। নববিধ অর্থ কইল শাস্ত্র মত লয়া, শুনি প্রভু কহে কিছু ঈষৎ হাসিয়া। তো শাস্ত্র মত নিয়ে 9 প্রকার অর্থ ব্যাখ্যা করেছেন এই আত্মারাম শ্লোকে। 9টি অর্থ বিশ্লেষণ করলেন, আর সেই বিশ্লেষণ শুনে চৈতন্য মহাপ্রভু একটু হাসছেন। হেসে বলছেন, নৈমিষারণ্যের ঋষিরা আত্মারাম শ্লোকটির আলোচনা করেছিলেন। তারা সেই সভার সভাপতি ছিল সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন যে চিন্ময় স্তরে অধিষ্ঠিত পরমহংস শ্রী সুখদেব গোস্বামী কেন শ্রীকৃষ্ণের মহিমা আলোচনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। অর্থাৎ তারা জানতে চেয়েছিলেন শ্রীল সুখদেব গোস্বামী কেন শ্রীমদ ভাগবত পাঠে ব্রতী হয়েছিলেন। সুখদেব গোস্বামী কিন্তু আত্মারাম ছিলেন, তিনি তো আত্মারাম ছিলেন, আত্মাতে রমণ করছিলেন। এরকম তার অবস্থা ছিল যে 16 বছর মাতৃগর্ভে থাকলেন, এই জগৎ মায়া জগতে আসতে চাইলেন না। তারপরে ব্যাসদেব ভাগবত শুনিয়েছেন, ভগবান কৃষ্ণ এসে নিজে স্বয়ং তাকে আশ্বাসনা দিয়েছেন। তারপরে বেরিয়েছেন, আর বেরিয়ে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে গেছেন, সম্পূর্ণ উদাসীন এই জগতের প্রতি। অর্থাৎ তার আনন্দ পাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন ছিল না, তিনি আত্মাতে রমণ করেছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। তাহলে এই ভগবানের কথা প্রতি তার আকৃষ্ট হলো কি করে? হুম। তো সেটাই তার উত্তরে এই মুনি ঋষিরা জিজ্ঞাসা করছেন। তখন সুত গোস্বামী বলছেন এই আত্মারাম শ্লোকের কথা। আত্মারামস্য মুনয় নিগ্রন্থ পিউরক্রমে কুর্বন্তি অহিত কিম ভক্তি ইথম্ভূত গুণ হরি। হরি অদ্ভুত গুণ আছে। তো তো সাধারণ ভট্টাচার্য 9 প্রকারের শাস্ত্র বর্ণনা করেছেন। ভট্টাচার্য জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতেইছে কারণ নাহি শক্তি। মহাপুরুষ সবসময় মহিমা গান করেন। হ্যাঁ, প্রথমে মহিমা গান করে খুব বড় করে দেবে, তারপরে ঠিক মেডিসিন দেবে। মহাপ্রভু বলছেন ভট্টাচার্য, তুমি দেখছি তুমি দেবগুরু বৃহস্পতি, তোমার যা বিচার, শাস্ত্র ব্যাখ্যা করে এরকম শক্তি, মানে এই জগতে আর কারো নেই, তুমি সব থেকে বড়। কিন্তু একটু কিন্তু লাগিয়ে দিলেন আবার, কিন্তু তুমি অর্থ কইলে পাণ্ডিত্য প্রতিভায়, ইহা বই শ্লোকের আছে আরো অভিপ্রায়। তুমি যে ব্যাখ্যা করলো এগুলো তর্ক দিয়ে, এগুলো পাণ্ডিত্য, তার পাণ্ডিত্য প্রভৃত। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে তো বোঝা যায় না নাকি? ভগবান কোথায় বলেন যে পাণ্ডিত্য তো আমাকে বুঝবে, ভক্তি তো আমাকে বুঝবে, ভক্তমাঙ্গ অভিজানাতে, পণ্ডিতমাঙ্গ অভিজানাতে না, ভক্তমা অভিজানাতে। তো পাণ্ডিত্য দিয়ে দুশো এগুলো ব্যাখ্যা করেছেন। আসলে লোকেরা বেশি আগ্রহ করে, বেশি শুনে, আমি তো শুনে দেখেছি ওড়িশায় এই পণ্ডিতদের খুব প্রভাব। হ্যাঁ, কি কত পাণ্ডিত্য দেখাতে পারবে, আর তার প্রতি লোকেরা খুব তার পিছনে দৌড়ায়। হ্যাঁ, কিন্তু এখানে পাণ্ডিত্যের প্রভাব মহাপুরুষরা বলছেন তুমি যা করেছো বৃহস্পতির মতন এইরকম আর কারো শাস্ত্র ব্যাখ্যা করতে পার, কিন্তু তোমার ব্যাখ্যাটা কিভাবে, না এটা পাণ্ডিত্য প্রতিভা দেখালো তুমি। তাছাড়াও এই শ্লোকের আরো অন্য অর্থ আছে। তুমি তর্ক দিয়ে পাণ্ডিত্য দিয়ে করেছো, কিন্তু আরো আলাদা অর্থ আছে। ভট্টাচার্যের প্রার্থনাতে প্রভু ব্যাখ্যা কইল, তার নব অর্থ মধ্যে এক না শুনিল। তো মহাপ্রভু কি করেছেন, ওই যে 9 প্রকার ব্যাখ্যা দিল, সে ব্যাখ্যা একটাও স্পর্শ করল না। হুম, করল না। করে তিনি নিজের ব্যাখ্যা দিলেন। আত্মারাম শ্লোকে 11 পদ হয়, পৃথক পৃথক কইল
পদের অর্থ নিচে। এই আত্মারাম শ্লোকে 11টা শব্দ আছে। এই শ্লোকটা যদি আপনারা মুখস্থ করতে পারেন খুব ভালো কাজে লাগবে। খুব কাজে লাগবে আপনার। মুখস্থ না হলে হবে না, একটু মুখস্থ করতে হবে। তাই আত্মারাম শ্লোকের 11টি শব্দ আছে। আত্মারাম একটা শব্দ, স 2 নম্বর, 3 নম্বর মুনয়, 4 নম্বর নিগ্রন্থি, 5 নম্বর অপি, 6 নম্বর উরুক্রমে, 7 নম্বর কুর্বন্তি, 8 নম্বর অহেতুকি, 9 নম্বর ভক্তি, 10 নম্বর ইত্থম্ভূত গুণ, 11 নম্বর হচ্ছে হরি। এই 11টা শব্দ এই শ্লোকে ব্যবহার করা হয়েছে। তো তৎ তৎপদ প্রাধান্য আত্মারাম মিলিয়া অষ্টাদশ অর্থ কইল অভিপ্রায় লয়া। এই ব্যাখ্যা একটু কঠিন, আমিও ভালোভাবে বুঝতে পারি না। তবুও আমরা শুনবো, শুনতে শুনতে কোনোদিন যদি মহাপ্রভু কৃপা করেন আমরা ভালোভাবে বুঝতে পারি। বুঝতে পারছো? তো চৈতন্য মহাপ্রভু এই সব জিনিসগুলো যারা ভালো বুঝে তাদের কাছে শুনলে আরো সুস্পষ্ট হবে। তো আমরা না বুঝে আলোচনা করছি, তো আলোচনা করতে করতে কোন দিন হয়তো আমাদের বোধগম্য হবে একদিন প্রভুপাদের কৃপাতে। তো চৈতন্য মহাপ্রভু এই পদগুলির সঙ্গে প্রধান পদ আত্মারাম পদটি মিলিয়ে 18টি ভিন্ন অর্থে বিশ্লেষণ করলেন। তৎপদ তৎপদ প্রাধান্য আত্মারাম মিলিয়া, মানে আত্মারাম চ, আত্মারাম মুনয়, আত্মারাম নিগ্রন্থি, আত্মারাম অপি, আত্মারাম উরুক্রমে, আত্মারাম কুর্বন্তি, আত্মারাম অহেতুকি, আত্মারাম ভক্তি। হ্যাঁ, এরকম করে কি করে অষ্টাদশ 18 প্রকারের পদগুলির চৈতন্য মহাপ্রভু সেই পদগুলির সঙ্গে প্রধান পদটা হচ্ছে আত্মারাম পদটি মিলিয়ে 18টি বিভিন্ন প্রকারের তিনি অর্থ করলেন। ভগবান, তার শক্তি, তার গুণগান, অচিন্ত প্রভাব তিনের না যায় কথন। চৈতন্য মহাপ্রভু তো বললেন পরমেশ্বর ভগবান, তার বিভিন্ন শক্তি ও তার অপ্রাকৃত গুণাবলী, এই তিনের প্রভাব অচিন্ত, তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয়। হম, ভগবান, তার শক্তি, তার গুণাবলী এগুলো অচিন্ত। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনে হয় সিদ্ধ সাধকের মন। আর যা কিছু আছে অন্য সমস্ত সাধ্য সাধন আদি পারমার্থিক কার্যকলাপকে আচ্ছাদন পূর্বক এই 3টি তত্ত্ব সিদ্ধি সিদ্ধ সাধকের মনকে হরণ করে। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনে হরে সিদ্ধ সাধকের মন। সিদ্ধ সাধক তাদেরকে এই 3টে হরণ মন, তাদের মনকে হরণ করে। কোনটা? না পরমেশ্বর ভগবান, তার শক্তি, তার অপ্রাকৃত গুণাবলী। হ্যাঁ, এটা কি করে না সাধ্য সাধনা, আর যারা যত সাধ্য সাধনা আছে সেই সাধ্য সাধন কথা আমি আগে বলেছি। সাধ্য মানে সাধনা করে যে বস্তুকে পাওয়া যায়, কর্ম হোক, জ্ঞান হোক, ধ্যান হোক, এই জাগতিক দিকে হোক, এই সবকে আচ্ছাদন করে। হ্যাঁ, কি করেছে না সাধক, যে সিদ্ধ সাধকের মনকে হরণ করেছে। জ্ঞানী কর্মী বা অন্য অভিলাষীর দলে যত প্রকার সম্বন্ধ অভিধেয় কল্পিত হয় তাদের আচ্ছাদন করে অচিন্ত প্রভাব বিশিষ্ট ভগবান, তার শক্তি, তার গুণাবলী, এই 3টি বস্তু সাধক ও সিদ্ধের মন হরণ করে। এখানে বলা আছে সাধ্য সাধন তত্ত্ব আমরা শুনেছি সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তাই না? তো জ্ঞানী কর্মী তাদের সম্বন্ধ ভগবানের সঙ্গে, তাদের অভিধেয় এগুলো কল্পিত। হ্যাঁ, তো সেই সবকে আচ্ছাদন করে
এই অচিন্ত প্রভাব বিশিষ্ট ভগবান, শক্তি, তার গুণাবলী, এই তিনটে বস্তু কি করেছে? যারা সাধক ও যারা সিদ্ধি পেয়েছে সবার মনকে হরণ করছে। পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন, যা তার চিন্ময় সত্তা, তার শক্তি আর চিন্ময় গুণাবলী এই এই তিনটাকে মনে রাখতে হবে। এটা বারংবার এই কথা উঠছে, তার চিন্ময় সত্তা, তার শক্তি, তার গুণাবলী, এই সবই ঐকান্তিক সাধকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নিরাকার ব্রহ্ম নয়, নিরাকার নির্গুণ নয়, তার সত্তা আছে, তার শক্তি আছে, তার গুণ আছে। যারা ওই নিরাকার ব্রহ্মের উপাসনা করে, ব্রহ্ম সিদ্ধি লাভ করেছে চতুষ্কুমার, তারা তো সিদ্ধি লাভ করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু যখন এসে বৈকুণ্ঠে প্রবেশ করে তুলসী ঘ্রাণ করেছে, সঙ্গে সঙ্গে ভক্ত হয়ে গেল। সুখদেব গোস্বামী সেরকম ছিলেন। হ্যাঁ, আত্মারাম উনি ছিলেন, কিন্তু ভগবান কথা শ্রবণ করে তার মন আকৃষ্ট হয়ে গেল। মা থেকে জন্ম হয়, তিনি ঘর ছেড়ে চলে গেছিলেন। তারপরে ব্যাসদেব তার শিষ্যদেরকে দুটো শ্লোক ভগবানের রূপের মহিমা, গুণের মহিমা বর্ণনা করে শিখিয়ে দিয়েছেন। বলছেন তোমরা জঙ্গলে যখন কাঠ কাটতে যাবে, উৎস সমৃদ্ধ সংগ্রহ করতে যাবে, এই শ্লোক দুটো বলতে থাকবে। এই জঙ্গলে সুখদেব গোস্বামী বলছিলেন, ঘুরছিলেন, এই শ্লোক দুটো শুনে আকৃষ্ট হয়ে গেছেন। আরে এত সুন্দর জিনিস কোথা থেকে তোমরা পেলো? আমাদের গুরুদেব শিখিয়েছে, তো তোমাদের গুরুদেবের কাছে নিয়ে যাও। তখন আবার যখন গুরুদেব কাছে নিয়ে এসে, তার বাবা ছিল তার গুরুদেব। তো এইভাবে ব্যাসদেব কায়দা করে শুক্রদেবকে আবার নিয়ে এসেছেন, তাকে আবার ভালো করে পড়িয়েছেন, শিখিয়েছেন। হ্যাঁ, এই সবাই ঐকান্তিক সাধকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ভগবানের একটি নাম কৃষ্ণ, কেননা তিনি হচ্ছেন সর্ব আকর্ষক। ঠিক আছে, আগামীকালকে আমরা আরো শ্রবণ করবো এইসব বিষয়ে, ভালো করে শ্রবণ করবো। আপনারা শুনছেন, আরো ভালো হবে। আপনারা পাঠের পরে নিজে নিজে একটু পড়বেন, শ্রবণ করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। নিজে নিজে যদি একটু রিভাইজ করে শুনেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, বিদ্যুৎ প্রভু বলুন, কি বলছেন? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, ওই গতকালকে শেষ শ্লোকটায়, মানে 178 নম্বর শ্লোকে, ওই যে বলা হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। তা সম্বন্ধটা এখানে তাৎপর্যে বলা আছে যে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, জীবের সম্পর্ক, এবং তার আরাধনা হচ্ছে পরম ধর্ম। কিন্তু অভিধেয় এবং প্রয়োজনটা সঠিক বুঝতে পারিনি, মানে এটা কি বুঝাচ্ছে? হরে কৃষ্ণ মহারাজ। সম্বন্ধ, পরম বস্তুর সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? আমাদের সম্বন্ধ হচ্ছে তিনি প্রভু, আমি দাস। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, যদি তিনি প্রভু আমি দাস, তাহলে আমার কর্তব্যটা কি? আমি তার সেবা করব। এটা হচ্ছে অবিধেয়। সেবা করুন। তা এটা হলো অবিধেয়। বুঝা গেল? আচ্ছা। আচ্ছা। আমাদের অবিধেয় হচ্ছে ভক্তি, আমাদের সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অবিধেয়টা আছে ভক্তি। ওকে, তো এখানে অবিধেয় যে ভক্তি করি, আমি পাবোটা কি? প্রয়োজনটা কি? এটা হচ্ছে প্রেম। প্রেম। বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যাঁ। আমাদের সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। কিন্তু কর্মকাণ্ডীদের জন্য, তারা ভগবানকে মানে ভগবান দেবে, আমি সুখে থাকবো, তাই তারা অবিধেয় কি করে না, কর্মকাণ্ড ফলো করে স্বর্গে যাবে সুখে থাকার জন্য। তাদের সম্বন্ধ আচ্ছা। অবিধেয় প্রয়োজন আলাদা, জ্ঞানীদের সেরকম আলাদা। বুঝা গেছে? আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তমাল সম্প্রদায়। মহারাজ, হ্যাঁ। মহারাজ, এই যে 182 নম্বর শ্লোকে
বলছে শিব পার্বতীকে বললেন, হে দেবী, আমি কলিকালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ শাস্ত্রের দ্বারা মায়ারূপ প্রচ্ছন্ন বৌদ্ধ মত স্থাপন করি। এই প্রচ্ছন্ন বৌদ্ধ মত বলা হচ্ছে কেন এটাকে? প্রচ্ছন্ন মানে বুদ্ধদেব তো ভগবানকে মানতো না, শূন্যবাদ ছিলেন। আচ্ছা। এরা হ্যাঁ। ভগবানকে মানছে বলে বলছে, কিন্তু তার গুণকে মানছে না, তার রূপকে মানছে না। তাহলে প্রচ্ছন্ন ভাবে বৌদ্ধ মত হলো না। ও, আচ্ছা আচ্ছা। তারপর আরো তো প্রভুপাদ বলে দিয়েছেন, এই নাস্তিক লোকেদের এইরকম একটা কথা, লোক নাস্তিক হয়ে যাবে, হ্যাঁ। ভক্তি না করতে নাস্তিক হয়ে যাবে। এই যে প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্যতে, তো এটা করার হুম। উদ্দেশ্য এরকম বলা হচ্ছে যে যখন পুরা বেদকে লোক মানছে না, তখন তো শুদ্ধ ভক্তির কথা প্রচার করা যায় না। এই জন্য আচ্ছা। ভগবানের ইচ্ছায় তিনি শিবজিকে পাঠিয়ে প্রথমে শঙ্করাচার্য বেদকে স্থাপন করেছেন। তখন বেদকে মানুক, হুম, নিরাকার আচ্ছা হলেও নির্বিশেষে হলো বেদকে মানলো। আচ্ছা। তারপরে বেদ না মানিয়া তো বুদ্ধ হলো নাস্তিক হয়ে যাবে। বেদ প্রতিষ্ঠা পরে রামানুজাচার্য এসেছেন, তিনি সাকার, হ্যাঁ, বিশিষ্ট দ্বৈতবাদ প্রচার করেছেন। তারপরে আচ্ছা। ভক্তি প্রচার করেছেন। তারপরে মাধ্বাচার্য এসে তিনি কৃষ্ণকে প্রতিষ্ঠা করলেন। তারপরে মহাপ্রভু এসে রাধা কৃষ্ণ যুগল উপাসনা শিখালেন। সেই হ্যাঁ। সময় যদি ভগবান এসে রাধা কৃষ্ণ যুগল উপাসনা শিখাতো, তা লোকেরা ধরতে পারতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। কমল সম্প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। প্রাতঃকালে আমরা আমাদের যোগ্য প্রতিনিধি আপনার কাছ থেকে শুনছিলাম তো মহারাজ। আসলে এই নির্বিশেষবাদ, মায়াবাদ, সবই তো তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে ভগবানের ইচ্ছাতে হচ্ছে। যে কারো তো দোষ নেই, এখানে বলছে যে শিব ঠাকুরেরও দোষ নেই, শঙ্করাচার্য কারোর দোষ নেই। তাহলে এই কথাটাই যে কি, যত দোষ নন্দ ঘোষ। কি নন্দ ঘোষ কি? মানে একটা বাংলা প্রবাদ আছে, এখানে বলছে যে সবকিছু ভগবানের ইচ্ছাতে হচ্ছে, এই যে মায়াবাদ, সব নির্বিশেষবাদ, কারণ ভগবানই সবই সৃষ্টি করলেন। তাহলে এখানে কারো, তাহলে এখানে জীবের কি কোনো দোষ আছে না নেই? দোষ আছে? জীবেরই সব দোষ। দোকানে সব রকমের জিনিস আছে, এখন যে কিনবে তা ইচ্ছা অনুসারে কিনবে না, দোকানের দোষ হবে নাকি? হ্যাঁ, দোকানে 1 টাকার পাখাও আছে, 5 টাকার পাখা আছে। তুমি 1 টাকার পাখা কিনে যদি ঠকো, তা দোকানের দোষ হবে না তোমার দোষ হবে? তাহলে জীবকে বিচার করতে হবে। যাহা জীবকে গ্রহণ করতে হবে, কর্ম আছে, জ্ঞান আছে, ধ্যান আছে, সব ঠিক। ভূত প্রেত পূজাও রয়েছে, স্বর্গ রয়েছে, সবটাই ঠিক। তোমাকে বিবেচনা করতে হবে। আচ্ছা আচ্ছা। সেই জন্য তো বলা আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। এরকম ব্রহ্মাণ্ড ঘুরতে করতে আমরা সৎসঙ্গ পাই, আর সৎসঙ্গ পেয়েও কেউ হেলায় হারায়। এটা কার জন্য? এটা ভগবান তো রেসপন্সিবল হবে না, না এটা আমরা রেসপন্সিবল হবে, তাই না? এই জীবের ক্ষুদ্র স্বতন্ত্রতার জন্য, তাই তো? হ্যাঁ, চাচা আপন প্রাণ বাঁচা। আমাদের স্বতন্ত্রকে সৎ ব্যবহার করতে হবে, আর গুরু বৈষ্ণবদের আনুগত্য থাকতে হবে, তাই না? হ্যাঁ। না, আমার কাছে আপনার ওই উদাহরণটা আমার ভালো লাগছে, যে দোকানে সব রকম আছে, আমাকে বিচার করে কিনতে হবে, এটাই আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হলাম। আচ্ছা মানে আরেকটা বিষয়, যে এই যে 191 নম্বর শ্লোকে মহাপ্রভু যে বলছেন, ভট্টাচার্য মহাশয় আপনি সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি। তো এখানে আসলে সারম ভট্টাচার্য মহারাজ আসলে দেবগুরু বৃহস্পতির প্রকার না, এখানে উপহাস করে ওনাকে এটা সম্বোধন করেছেন। হ্যাঁ, উপহাস হতে পারে। আর সত্ত্বেও উনি খুব বড় পণ্ডিতও ছিলেন, সেটাও ঠিক। উনি আচ্ছা তো বড় আচ্ছা। পণ্ডিত ছিলেন, আর ওনার অনেক শিষ্য ছিল। আর উনি রাজ পণ্ডিত ছিলেন, তাই অবশ্যই শোনো, বৃহস্পতি মতন বলা হয়, এটা বৃহস্পতি মতন না, মানে বেশ বড় পণ্ডিত যেরকম এই বৃহস্পতি মতন এরও পাণ্ডিত্য রয়েছে। বৃহস্পতির তার ভক্তির উপরে পাণ্ডিত্য ছিল না। হ্যাঁ, জড় হ্যাঁ হ্যাঁ। জগৎ থেকে পাণ্ডিত্য ওনার সব বেশি ছিল। দেবগুরু বৃহস্পতি ছিলেন তিনি।
ভক্তি পরম্পরা তো আমরা বৃহস্পতিকে তো গুরু রূপে গ্রহণ করি না, তাই না? হ্যাঁ, পাণ্ডিত গুরু ছিলেন, দেবগুরু ছিলেন। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ মহারাজ, প্রণাম। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ মহারাজ। বিদ্যুৎ প্রভুটা জিজ্ঞেস করেছেন, তবু আমি পরিষ্কার হইনি। এই বৌদ্ধদের বিশেষ শূন্যবাদ প্রতিষ্ঠা করলেন, আর মায়াবাদীরা নির্বিশেষবাদ। তো মহারাজ, এই যে শূন্যবাদ এবং মানে ওনাদের বক্তব্য সব শূন্য থেকে আসলো, আর মায়াবাদীদের নিরাকারবাদ, মানে উম, নির্বিশেষবাদ বা নিরাকারবাদ, মানে বা ব্রহ্মবাদী। এখানে কোনো জায়গায় কি সূক্ষ্ম একটা কোনো মিল থেকে গেল মহারাজ, যে কারণে বলা হচ্ছে যে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ মায়াবাদকে? কি হয়ে গেল বললেন? বুদ্ধিস্টদের শূন্যবাদ, মানে ওনারা বলছেন যে সমস্ত কিছু শূন্য থেকে আসছে, আর হ্যাঁ। মায়াবাদীরা বললেন যে নির্বিশেষবাদ, মানে নিরাকারবাদ। হুম। তো এই দুটোর মধ্যে কি এই দুটোর মধ্যে কি কোনো সূক্ষ্ম যোগাযোগ থাকলো, যে কারণে বলা হচ্ছে যে বৌদ্ধবাদটাই হচ্ছে গিয়ে মায়াবাদ হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ? হ্যাঁ, শূন্য থেকে এসছে, এটা বলছে না শূন্য নয়, নির্বিশেষ। এটা নির্গুণ, একটা কিছু আছে বস্তুকে নির্দেশন করাচ্ছে, কিন্তু সেটা তার গুণ নাই কি এ নাই। কিছু একটা সূক্ষ্ম মিল থাকবে, অতটা গভীর ভাবে আমি চিন্তা করি না। আমি শুধু এইটুকু, যেটা প্রভুপাদে লিখেছেন, মহাপ্রভু বলেছেন, ওটা নাস্তিকবাদ, এটা নাস্তিকবাদ, কিন্তু শূন্য বললেও যা, নির্বিশেষ বললেও যা, এটাই। আর যদি গভীর ভাবে আপনি চিন্তা করে দেখুন, যদি আর কিছু পার্থক্য বুঝতে পারেন বলবেন আমাদেরকে, আমার চিন্তা হবে না। ঠিক আছে। মহারাজ প্রণাম। হুম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो বৈতরণ পাবন ভূষণ কৃষ্ণের